অনেকগুলো পক্ষ ওখানে ইনভলভ এবং প্রত্যেকেই কম বেশি সশস্ত্র। এবং আপনি যদি সরজমিনে এখনও যান দেখবেন তাদের মধ্যে সংখ্যায় হয়তো কম, কিন্তু অত্যন্ত শিক্ষিত লোকও আছেন। আর সেই সাথে আমরা কেন্দ্র থেকে অর্থাৎ রাজধানী থেকে যে একটা ন্যারেটিভ তৈরি করছি মাঝে মধ্যে, একদিকে না একদিকে একটা সমবেদনা জানাতে যাই, এ নিয়ে হাইপ তোলা যায়। হয়তো বা পাহাড়িদের প্রতি সমবেদনা জানাতে গিয়ে স্যাটেলারদের প্রতি অবজ্ঞা করি, অথবা স্যাটেলারদের প্রতি খুব দরদি হয়ে যাই, পাহাড়িদেরকে দুষ্ট নামেই উপস্থাপন করি। এসবের মধ্য দিয়ে আমরা কিন্তু জটিলতা আরও পাকাচ্ছি। তো পাকতে পাকতে এখন যে অবস্থায় এসেছে, ওখান থেকে নানা ন্যারেটিভ তৈরি হচ্ছে যে সামনে নির্বাচন, যে নির্বাচনকে সামনে রেখে সেটা হলো কিনা। আমি ওইটা ওই রকমটা মনে করি না। কারণ এবার যে পরিস্থিতিতে আমাদের নির্বাচন আসছে, আপনার বাংলা মোটরে যদি খুব আওয়াজ করে একটা বাসের চাকা ফোটে, তাতেও বলবো যে নির্বাচনকে কেন্দ্র করে কোনো আওয়াজ করা হলো কিনা, ওইটা এক বাস্তবতা। তো পাহাড়ের এই বিষয়টা কিন্তু আমাদেরকে উদ্বিগ্ন করে। এখন যারা ইউপিডিএফ নামে আছে তাদেরও 2-3টা গ্রুপ আছে, বাকি যারা আছে তারাও সশস্ত্র এবং অত্যন্ত অ্যাক্টিভ। আবার তাদের পক্ষে কেন্দ্রীয় লোক আছে, যেটা আপনি খেয়াল করলে দেখবেন নানান ধরনের বক্তব্য আসে। এসবের মধ্য দিয়ে কিন্তু সমস্যার সমাধানের দিকে যাচ্ছি না, বরং জিয়ে রাখার একটা প্রবণতা অত্যন্ত স্পষ্ট।